তেমনই করেছি যেখানে আমাদের ঈমান রাখা, সঠিকভাবে চলা হয়ে দাঁড়াইছে দায়। আজকে আমাদের পূর্বপুরুষের দিকে তাকিয়ে দেখেন, পূর্বের সময় 16 বছর স্বৈরাচারের জুলুম স্বীকার করে মানুষ যেমন দূরের কাজ করেছে, আজকে আমরা ওপেন হয়েও তেমন কাজ করতে পারতেছি না। দূরের কাজ করতে না পারার কারণে আজকে আমরা মানুষ থেকে দূরে চলে যাচ্ছি। প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদেরকে দিন অর্জন করতে হবে, মানুষ হতে হবে। মানুষ না হতে পারলে আমরা কিছুই অর্জন করতে পারবো না। প্রিয় ভাইরা আমার, তাকিয়ে দেখেন, বোঝেন, পূর্বের 16টি বছর তাকিয়ে দেখেন, বুঝেন যে জামানায় স্বৈরাচার আমাদের দিন কায়েম যারা করতে চাইছেন, প্রচেষ্টা করেছেন, তাদেরকে কত জুলুম করেছেন, নিপীড়ন করেছেন, বাধা দিয়েছেন, জেল দিয়ে, জুলুম দিয়ে, ফাঁসি দিয়ে তারা আমাদেরকে দিনের কাজ শেখাতে পারে নাই। আমি বলতে চাই, হে যুবক ভাই, হে মুসলমান ইমানদার, তোমরা কার পিছনে ঘুরতেছো? তোমরা কার পিছনে ঘুরতেছো? তোমরা আজকে আমাদেরকে মৌলবাদী বলে আমাদের কাছে আসতেছো না, এসো না। তোমরা ভেবে করো, বুঝে করো, তোমরা কি করতেছো, কি কাজ করতেছো, তোমরা ভেবে বুঝে করো। তোমরা আজকে আমাদেরকে মৌলবাদী বলে ইসলামী আন্দোলনের মানুষদেরকে তোমরা খারাপ কিছু করতেছো, কটূক্ষ করতেছো, তাদের সাথে বেয়াদবি করতেছো, তাদেরকে দাম দিচ্ছ না, দিতে হবে না। তুমি তো বলো যে আমরা আমাদের সাথে তোমাদের সাথে জান্নাতে যাইতে চাই। এক ভাইকে রাজনীতিবিদকে যদি প্রশ্ন করা হয়, ভাই তুমি কে, তাদের সাথে জান্নাতে যেতে চাও, তখন তুমি তো বলবা যে হুজুরদের সাথে জান্নাতে যাইতে চাই, মসজিদের ইমাম সাহেবের সাথে জান্নাতে যাইতে চাই, কিন্তু তুমি তাদের সাথে লড়তেছো না। তার কারণ কি? তুমি দুনিয়ার ক্ষমতা টিকায় রাখার জন্য তাদের পিছনে ঘুরতেছো, তাদের পিছনে ঘুরতেছো, তাদের সাথে ওঠা বসা করতেছো। আর তুমি বলো তুমি জান্নাতে যাইতে চাও। যে ঘটনায় বলতে চাই, তোমরা মুসলমান যারা আছো, তোমার উপর আমার উপর নামাজ কায়েম করা যেমন ফরজ, দিন কায়েম করা আমাদের তেমনই ফরজ। আজকে আমরা ইমাম সাহেবের মুখে যেতে বলি, ইমাম সাহেব কবরের ওয়াজ করলে ইমাম সাহেবকে হাদিয়া দেয়, ইমাম সাহেব হজের কথা বললে ইমাম সাহেবকে হাদিয়া দেয়, ইমাম সাহেব জাকাতের কথা বললে ইমাম সাহেবকে হাদিয়া দেয়, ইমাম সাহেব পদ্মার কথা বললে ইমাম সাহেবকে হাদিয়া দেয়, ইমাম সাহেব মা বাবার কথা বললে ইমাম সাহেবকে হাদিয়া দেয়। কিন্তু এই যে ইমাম সাহেব যখনই বলে দিন কায়েমের কথা, তখন তুমি ইমামের বিরুদ্ধে লেগে যাও। প্রিয় ভাইরা আমার, তোমাদের জন্য আফসোস করে তোমাদের পায়ে পড়ে, তোমাদেরকে আঘাত করে নয়, তোমাদেরকে ভালোবাসা দিয়ে বুঝায়। নামাজ যেমন ফরজ ছিল, হজ যেমন ফরজ ছিল, যাকাত যেমন ফরজ ছিল, মা বাবার সাথে ভালো ব্যবহার করা যেমন ছিল, তার চেয়ে গুরুত্ব বেশি তোমার দিন কায়েম করা ফরজ। আমরা আজকে এই দিন কায়েম করলে কি হবে জানো? আমাদের দেশ থেকে স্বৈরাচার হাসিনা তৈরি হবে না, আমাদের দেশে বাইরের কাজের তৈরি হবে না, আমাদের দেশে যারা জনগণতা লুটে পুটে খেয়ে এখন তারা দেশের বাইরে চলে যায়, এমন নেতা তৈরি হবে না। ইসলামী আন্দোলনে তৈরি হয় আদর্শবান সন্তান, ইসলামী আন্দোলনে তৈরি আদর্শ বাবা, ইসলামী আন্দোলন থেকে তৈরি হয় আদর্শ নেতা, যার কাছ থেকে দেশ নিরাপদ, জনগণ নিরাপদ, দেশের মানুষ নিরাপদ, দেশের পশু পাখি সবগুলো নিরাপদ। এই জন্য আমি বলতে চাই, ভাইরা আমরা দিন কায়েম ফরজ, এই কাজগুলো আমাদের বেশি বেশি কাজ করতে হবে এবং যারা এই কাজে ডাকে তাদের ডাকে সাড়া দিতে হবে। দেখেন এই জমানায়, এই সমাজে, এই সময়ে যারা তোমাকে দিন প্রতিষ্ঠার জন্য ডাকতেছে, হয়তো তারা সমাজের কোনো নেতা নয়, হয়তো তাদের কোনো টাকা পয়সা নাই, হয়তো তাদের কোনো ক্ষমতা নাই, হয়তো তাদের কোনো গুণ নাই, কিন্তু একটা গুণ তাদের আছে, তারা রক্ত ছাড়া কাউকে ভয় পায় না। এবং এই গুণগুলো তৈরি করে ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র শিবির তৈরি করে দিচ্ছে, জামাত ইসলাম তৈরি করে দিয়েছে। এই জন্য এই দলের ভেতর আমাদেরকে সবাইকে প্রবেশ করতে হবে। প্রিয় ভাইরা আমার, তুমি যদি দলগুলোর ভিতরে প্রবেশ করতে পারো, তুমি মানুষের সাথে সাথে তুমি ডিগ্রি অর্জন করতে পারবা। তুমি দল থেকে, ইসলাম থেকে যদি দূরে থাকো, তুমি মানুষ হতে পারবা না। যে কথাটা আমি বলতে চাচ্ছি, তুমি মানুষ ছোট, তোমার কোনো দাম নাই, তোমাদের মহল্লার মানুষ দাম দেয় না, এখন তুমি ক্ষমতা পাচ্ছ না, এখানে যদি তুমি দিন কামের কাজ করে যাও, রব তোমাকে ভালোবাসবে। একটা ঘটনা শুনেন, এক ব্যক্তি গরু জবাই করে গোশত বিক্রি করতেছে। এক ইমাম সাহেব ওই দোকানদারের সামনে যে কোরআন তেলাওয়াত করতেছেন, একটু সূরা তেলাওয়াত করলেন, আর রহমান সূরা তেলাওয়াত করতেছেন। তাহলে ওইখানে আরো যে গরু ছিল
সেইখান থেকে মানুষ আর গোশত ক্রয় করলেন না। যে গরুর সামনে ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করতেছেন, ওই দোকানের সামনে থেকে সবাই গোশতগুলো কিনে নিচ্ছে। তার কারণ কি? কোরআন তেলাওয়াত করতেছে। তখন তার গোশত আগের দিনের থেকে ওই দিন তাড়াতাড়ি গোশত বিক্রয় করা হয়ে গেল। তখন তিনি ইমাম সাহেবকে কিছু হাদিয়া দিলেন। ইমাম সাহেব খুশি হইলেন। পরের দিন ওই ইমাম সাহেব যে কোরআন তেলাওয়াত করলেন তার অর্থ ভাঙাই দিলেন যে তুমি কাউকে মালে কম দিও না, ভেজাল দিও না, মাপে কম দিও না। যখন এই কথা বললেন, ওই দোকান থেকে আর কেউ গোশত কেনে না, দোকানদার আর ইমাম সাহেবকে ভালোবাসে না। তখন দিন তারাই দিল। প্রথম দিন কোরআন পড়লো, সুন্দর করে কোরআন পড়লো, তাকে আপনি হাদিয়া দিলেন। পরের দিন অর্থ পড়লো, আপনি তাকে হাদিয়া তো দূরের কথা, আপনি তাকে তাই দিলেন। তদ্রুপ ইসলামী আন্দোলন জামাত ইসলাম ঠিক এইরূপ কাজ করে। আমরা হাদিয়া চাই না, আমরা তোহফা চাই না। আমরা চাই মানুষ দিন বুঝুক, মানুষ দিনের কাজ করুক, মানুষ নির্বিশেষে জান্নাতি হয়ে একটি মুসলমান হয়ে তারা যেন খবরে চাইতে পারে। এইটাই ইসলামী আন্দোলনের কাজ। তুমি কেন ইসলামী আন্দোলনে আসবা? আমরা বলি না ভাই তুমি জামাত ইসলামের ভিতরে আসো, তুমি ছাত্র শিবিরের ভিতরে আসো। আমরা বলতে চাই ভাই তুমি খুঁজে দেখো, বেছে দেখো কারা ইসলামের কাজ করে, সেই কাজে তুমি আসো। দেখেন আমরাই রবিউল মাসে আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন।